টানতে টানতে ফেলায় ওই জায়গা নিয়ে কুবাইছে, ওই যে তার গামছা, এই যে রক্ত মাখানো, এই যে জুতা, এখান থেকে টাইনে কুয়োর মধ্যে নিয়ে 15-20 জনের কুবাই মারে ওই জায়গা ফেলায় রাখছে। দুজন মহিলা বলতেছে খালেন ভাই লাশটা উঠানোর লাশটা মানে লোকটারে উঠান। তখন আমি যাইয়ে একা পারি নাই, আর একজন আসছিল তারে ডাইকে নিয়ে দুজনে উঠায় কাশিয়ে নিয়ে গেছি। প্রথম কাশিয়ে নিয়ে গেছেন? হ্যাঁ। ওই সময় কি জীবিত? হ্যাঁ, ওই সময় জীবিত। ওই সময় জীবিত ছিল? হ্যাঁ, হালকা কথা বলতে পারতো না? ও কথা বলেনি, শুধু নিঃশ্বাসটা ছিল। হাসপাতালে বেডে রাখার পরে আপনার মানে গেদা, এটা কি কাশিয়ান হসপিটালে না আলফাডাঙ্গা হসপিটালে? কাশিয়ানি। ও, আপনার বাসা কোন পাশে? আমার বাসা এই সামনে। সামনে। ও, আপনি কি ওই মানে ওই চিৎকার শুনে আসছিলেন নাকি? না, আমি হলে এমনি ভ্যান নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। ও, ভ্যান নিয়ে। অনুরোধ করব, এই যে নৃশংসতা, এই নৃশংসতার পুনরাবৃত্তি যেন সমাজে আর দ্বিতীয়টা না হয়। সমাজে যদি দ্বিতীয়টা হয় তাহলে আর একটা ঘটনার জন্ম হবে। অর্থাৎ আমার কাছে কানাঘোষা হচ্ছে যে কেউ কেউ নাকি এ করবে, বাড়ি আক্রমণ করবে না। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সব দায়িত্ব নিয়েছে এবং আমাকে পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় পাঠিয়েছেন। আমি ছুটিতে ছিলাম, আমাকে বলছে তুমি আসো। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনারা আমাদের উপর বিশ্বাস স্থাপন করেন আর উপরে আল্লাহর কাছে ফরিয়াদ রাখেন। বই এটার ইতি আমি টানবই ইনশাল্লাহ। গতকাল সন্ধ্যা 6টার দিকে আলফাডাঙ্গা থানার বড়বাগ গ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যে সেখানে সুমন নাম করে একজন লোককে তাকে পূর্ব শত্রুতার জের ধরিয়া তাকে জখম করা হয়, মারাত্মক গুরুতর জখম করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে ডাক্তাররা মৃত ঘোষণা করে তাকে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উক্ত এলাকায় ব্যাপক উত্তেজনা চলছে। আমি তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ মোতায়েন করি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আর উক্ত ঘটনার সাথে যারা জড়িত, যারা উক্ত ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্তের চেষ্টা করতেছি আমরা। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেলের থেকে আসার পরে তারা এজাহার দায়ের করবে, দায়ের করলে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব।